আজকে আপনাদের একটি সত্য কাহিনী বলবো। আমি ড্রোন কিনছি মোটামুটি 10-12 দিন হয়ে গেছে। এটি আমি জীবনের প্রথম ড্রোন কিনলাম আর কি। যাই হোক, তো এই ড্রোনটি কেনার পর আমি অনেক ভুল করেছি, যেগুলো আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো ড্রোন প্রথমে আমি যেটি করেছি, যেহেতু আমার কন্ট্রোলিং ঠিক নেই, সেজন্য আমি ঘরের ভিতরে ড্রোনটি উড়ানোর চেষ্টা করেছি। সেজন্য যখন ঘরের ভিতরে উড়ানোর চেষ্টা করছি, তখন কন্ট্রোলিং তো জানি না, সেজন্য এই পাখাগুলো এই দেওয়ালের সাথে অনেকবার বাড়ি খেয়েছে। বাড়ি খেয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্ষয় হয়ে গেছে, বা অনেক পাখা মোটামুটি ভেঙে গেছে বলা যায়, দেখতে পাচ্ছেন। তারপর শুধু পাখা বাড়ি খেয়েছে এরকম না, ড্রোনটি উপর থেকে নিচে পড়ে গিয়েছে। নিচে পড়ে এখানে এই এই জিনিসটা ভেঙে গিয়েছিলো, পরে সুপার গ্লু দিয়ে আমি ঠিক করলাম আর কি। যাই হোক, তো এরকম যারা ড্রোন কিনবেন, তারা যখন ড্রোন জীবনে প্রথম চালাবেন বা প্র্যাকটিস করবেন, অবশ্যই একটি খোলা মাঠে চলে যাবেন। কারণ আপনি যদি ছাদ থেকে 4-5 তলা বাসার ছাদ থেকে যদি ড্রোন উড়ানোর চেষ্টা করেন, তাহলে কি হবে, ছাদে তো অনেক বাতাস থাকে, সেজন্য ড্রোনটা স্টেবল থাকে না, বাতাসে একদিকে নিয়ে যায় আর কন্ট্রোলিং করা কষ্ট হয়ে যায়। আবার ছাদ থেকে রেঞ্জের বাইরে চলে গেলে আবার ড্রোন ফিরে পাওয়া অনেক কষ্ট হয়ে যায়, বা বড় কোনো গাছে আটকে যেতে পারে। সেজন্য আপনাদের আমি সাজেশন এইটি দেবো যে আপনারা যখনই নতুন ড্রোন কিনেন, সেটা হোক দামি অথবা কম দামি, চায়না অথবা একটি ব্র্যান্ডেড ড্রোন, আপনারা যে কোনো খোলা মাঠে চলে যাবেন এবং সেখানে মোটামুটি 10-15 মিনিট চেষ্টা করলে মোটামুটি ড্রোনের বেসিক কন্ট্রোলগুলো ধরে ফেলতে পারবেন। তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনাদের হাত ক্লিয়ার হবে। যাই হোক, তো খোলা মাঠে কি কোনো বাতাস থাকে না, ড্রোন একদমই স্টেবল থাকে। এই ড্রোনটাও একদমই স্টেবল থাকতো আর কি। চায়না একটি ড্রোন, কম বাজেটের মধ্যে ভালো ব্রাশলেস মোটর দিয়ে তৈরি ড্রোন, তার জন্য অনেক দিন ব্যবহার করা যাবে আশা করা যায়। আমার ভুলের জন্য হয়তো বা ড্রোনটি সমস্যা হয়ে গেছে, বাট কিন্তু এটি ড্রোনের ইউজার রিভিউ ভালো, ফিডব্যাক ভালো। ড্রোনের সাথে 2টি ব্যাটারি পেয়ে যাবেন, আরও বিভিন্ন আনুষঙ্গিক, এবং এটি হলো ড্রোনের রিমোট, দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটির রিমোট। তো এই ছিল একদম বেসিক লেভেলের ইনস্ট্রাকশন। কারণ একটা জিনিস যখন নিজে ব্যবহার না করবেন, বা কেউ যদি নিজে ব্যবহার না করে, তাহলে সেটির প্রবলেম সম্পর্কে রিয়েল অভিজ্ঞতা ব্যক্ত করতে পারে না, বা বই পড়ে এসব হয় না। নিজে অভিজ্ঞতা নিয়ে তারপরে যদি কিছু বলা হয়, তাহলে অবশ্যই সেই তথ্যটি কাজে লাগে। তো ড্রোনটির এখন আরেকটি সমস্যা হয়েছে, হয়তো বা বাড়ি খেয়ে অনেকবার বাড়ি খেয়েছে, তো সেন্সর একটু সমস্যা হয়েছে। সেজন্য এই 2 যে মোটর আছে, সেগুলো খুব বেশি পরিমাণে ঘুরতেছে, সেজন্য ড্রোনটি স্টেবল থাকতেছে না, উল্টে যাচ্ছে। যাই হোক, এটি কীভাবে ঠিক করব, বা অথবা যদি ঠিক করতে পারি, অবশ্যই আপনাদের জানাবো। পরিশেষে বলবো, ড্রোন একটি ভালো বিষয়। ড্রোন কন্ট্রোলিং যদি কেউ শিখে রাখে, তাহলে হয়তো বা ফিউচার অনেক কাজে দেবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা যারা বিভিন্ন রোবোটিক্সের কাজ করে, তাদের জন্য এই ড্রোন কন্ট্রোলিং অনেক দরকারি। তো আপনারা চাইলে ড্রোন কম দামে একটি ড্রোন নিতে পারেন। DJI ড্রোনের দাম তো অনেক বেশি হয়ে থাকে, 80,000 বা 1 লাখ তার উপরেও রয়েছে। সেজন্য প্রথমে কম দামি চায়না ড্রোন দিয়ে প্র্যাকটিস করে নিতে পারেন, তারপর একটি ভালো লেভেলের ড্রোনে যেতে পারেন। এই ড্রোনে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরাও রয়েছে, যেটির কোয়ালিটি খুব বেশি ভালো বলবো না, মানে প্র্যাকটিস করার জন্য আর কি। আরও একটি সেন্সর রয়েছে, হলো এই অবস্ট্রাগল সেন্সর। এটির মাধ্যমে যদি সামনে কোনো বাধা থাকে, তাহলে এই ড্রোনটি আর সামনে যাবে না, এরকম আর কি। যাই হোক, এগুলো সেট আপ করার অনেক প্রসেস আছে। এখন বিগিনার হিসাবে এই ড্রোনটি পারফেক্ট। ব্র্যান্ডটির নাম হলো পাইহট G7 Pro। সো আপনারা চাইলে দেখতে পারেন। এই ড্রোনের সাথে এরকম 2টি ব্যাটারি পাওয়া যায়, প্রত্যেকটি ব্যাটারি 15 থেকে 20 মিনিট ফ্লাইট টাইম দেবে। ক্যামেরা ব্যবহার করলে হয়তো বা কিছু কম যেতে পারে, 1-2